আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আইছি মিলান মালপেন্সা এয়ারপোর্টে। আজকের যাত্রার উদ্দেশ্য হলো জার্মান বার্লিন। 4 দিনের জন্য ঘুরতে যাব। এই দেখেন, সকাল 6টার দিকে চলে আসছি, এখন প্রায় 6:30 হয়ে গেছে। এই সূর্যটা আস্তে আস্তে উঠতেছে, দেখতেছি এই পরিবেশটা সুন্দর লাগতেছে। সকালের দৃশ্যটাই কিন্তু অসাধারণ। এই দেখেন, আমি প্রায় ফেলপা, জ্যাকেট, টুপি, ঠান্ডা কিন্তু প্রচুর, ঠান্ডা অনেক। ঠান্ডার মাঝে কিছু আমার ফ্লাইট হলো গিয়ে 8:45, তাই আমি এখন উপরে ঘোরাঘুরি করতেছি। দৃশ্যটা এই যে আমি এখন আমার টাইম হয়ে যায় ফ্লাইটের, তাই আমি আস্তে আস্তে নিচেলাম দেখলাম নিচের যে এয়ারপোর্টে চেকিং করলাম। চেকিং পরে এখন ডাইরেক্ট বিমানে উঠে গেলাম। বিমান থেকে নিচের দৃশ্য আসলে অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। এই দেখেন কত সুন্দর দেখতে লাগে উপর থেকে। সম্পূর্ণ পাহাড়গুলা বরফে ঢাকা। কিছুক্ষণ পরে এখন দেখেন, এই যে দেখেন হাজের উপরে আমরা এখন আছি। সুন্দর লাগে দেখতে, এই সুন্দর লাগতেছে। আর চারিদিকে কিন্তু আসলে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে বিমানের ভিতরে আছি বসা, প্রায় এই 2.5 ঘন্টা পরে আমরা ল্যান্ড করবো জার্মান বার্লিন। আর আমি জানালার পাশে বসা, তাই জানালার পাশ থেকে দেখতেছি সুন্দর দৃশ্য। এই যে আমি বসা আছি, 2.5 ঘন্টা শেষ হবে আর যাবো। এই যে এখন বিমান ল্যান্ড করতেছে জার্মান বার্লিন। এই যে আবহাওয়া খাটিয়ে নিছিলামের, এই যে পৌঁছিলাম আমরা সে এখন জার্মান বার্লিনের উপরে আছি। শহরটা দেখেন বিমানের উপর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই দিন ঠান্ডা কিন্তু প্রচুর ছিল। এই যে এগুলো দেখতেছেন, ঠান্ডার একটা কুয়াশা। আসলে বার্লিন শহরটা অনেক সুন্দর, আর ঠান্ডা কিন্তু অনেক প্রচুর। আমি আসার 2 দিন আগে ওই জায়গায় বরফ পড়ছিল, তাই এখনও বরফ রয়ে গেছে। এই যে বিমানের উপর থেকে আমি বার্লিন শহরটা দেখতেছি, আসলে সুন্দর লাগতেছে। কিছুক্ষণ পরেই আমাদের বিমান ল্যান্ড হবে। আর ওই দিন আবার সূর্য উঠেছিল, মানে রোদ ছিল, রোদ দেখতে পাচ্ছি, রোদও দেখা যাচ্ছে, কিন্তু রৌদ্র দেখা যাচ্ছে। আর এখন আস্তে আস্তে আমাদের বিমানটা ল্যান্ড হচ্ছে। যে শহরের উপরে দিয়ে বিমানটা চলে যাচ্ছে সোজা এয়ারপোর্টের দিকে। এই দেখুন, জার্মান বার্লিনের শহরগুলো অনেক সুন্দর, বাসা বাড়িগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা ল্যান্ড করব বার্লিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে আমরা এয়ারপোর্ট শেষ করি, এখন আমি হোটেলের উদ্দেশ্যে রওনা। ট্রেনে আছি, এখন ট্রেনে উঠছি। এই যে কিছুদিন আগে যে বরফ স্নো পড়ছিল, এই যে স্নোর প্রমাণ এখনও রয়ে গেছে। এই যে সাইডে দিয়ে আমি জানালার সাইডে বসা আছি ট্রেনের। বাসা বাড়িগুলো দেখতেছি, আসলে অনেক সুন্দর বার্লিন জার্মানের ঘর বাড়িগুলো। এই যে ট্রেনে বসা, এখন এই যে আমি চলে আসছি আমার হোটেল যে জায়গা, স্টেশনের পাশে আমার হোটেল। এখন আমি হোটেলের পাশে দাঁড়িয়ে আছি। এই যে আমি চলে আসলাম আমার হোটেলে। এখন আমি দেখাবো আমার হোটেলের রিভিউ। এখন আমি আছি হোটেলের ভিতরে, দেখা যাক কী কী আছে হোটেলে। এই যে বাথরুমের ভিতরে আছে একটা বেসিং আছে, মেশিন আছে, এই দরজা আছে। এরপরে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, সুন্দরী বাথরুম। এই যে এই জায়গায় টেবিল আছে,
টেবিলের মাঝে টিভি আছে, তারপরে একটা এই যে আপনার বেড আছে, সুন্দর একটা বেড আছে, বালিশ 2টা দেওয়া। আর ওই যে দেখা যায় জানালার বাইরে পর্দা সরিয়ে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য বাহিরের দেখা যায়। সে হলো অনেক সুন্দর বের্লিন জার্মান। এই যে বেডটাও কিন্তু অনেক সুন্দর, 2 পাশে 2টা লাইট আছে। এই যে এখন আপনার কিচেন, কফির মেশিন আছে, পানি দেওয়া আছে, কফি খাওয়ার জন্য কফি আছে, এরপরে প্লেট বাসন টাসন দেওয়ার জন্য ক্লিন ওয়াশ আছে, এরপরে এই যে চুলা আছে, কাপ এগুলা জন্য, আর এই যে উপরেগুলো কাপ আছে, আর এইগুলো চুলা ইলেকট্রিক চুলা আছে। আমার জন্য মোটামুটি ভালো। আমি আবার তো পাক করতে পারি না, তাই এই যে চুরি আছে, সবগুলো সিস্টেমভাবে সুন্দরভাবে তোমা আমার কাছে খুব ভালো লাগছে, সব ক্লিন। আর এই যে নিচে একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে কোনো কিছু নাই, আমি আনি আবার ঢুকাবো। সুপার মার্কেট তখন শপিং করে। এই জায়গায় আছে এই যে ড্যাগ আছে, এরপরে আপনার পাদাল্লা আছে, এই জুড়ি আছে, প্লেট সবগুলো মোটামুটি আছে এই 2জন মানুষের খাওয়া দাওয়ার জন্য। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই যে এখন টাটা, বাই বাই, দেখা হবে পরে, গুড বাই। নেক্সট ব্লগে চলে আসলাম আবার রান্নার রিভিউ নিয়ে। আজকে জার্মান আমার প্রথম দিন, তাই এই সুপার মার্কেট তখন বাজার করে আনলাম আপনার নুডলস আনলাম, সোজা জিনিস যেটা এইটা। আমি এখন নুডলস আমি রাঁধতেছি, নুডলস খাবো এখন আমি। এই যে এখন আমি জার্মান বার্লিনের বাইরে বাহির হয়েছি, এখন আপনাদেরকে শহরটা ঘুরে দেখাবো। আর আসলে প্রচুর ঠান্ডা, এই যে আমার মুখে দিয়ে এখনও কিন্তু বাতাস, এই যে ধোঁয়াটা বাইর হচ্ছে। এই যে আসলাম জার্মান বার্লিন টিভি টাওয়ারের সামনে। এই যে ট্রামগুলা ওদের হলুদ কালার। এই যে এখন আমি আছি জার্মান টিভি টাওয়ারের সামনে। এটা হয় ওদের ফেমাস একটি জায়গা, টিভি টাওয়ার। এইটার উপরে উঠলে সম্পূর্ণ শহরটা দেখা যায়, কিন্তু ওই দিন আসলে মানুষ কম ছিল, কারণ প্রচুর ঠান্ডা। মানুষ কম তো আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন। সেই টিভি টাওয়ারের আশেপাশে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এই যে তাদের পার্লামেন্ট, জার্মান বার্লিনের পার্লামেন্টের সামনে আছে এখন। আসলে পার্লামেন্টটাও অনেক সুন্দর। জায়গাগুলো আসলে বার্লিন জার্মানের জায়গাগুলো অনেক সুন্দর। এই জায়গায় যদি গরমের দিনেও যদি আসা হয়, আসলে মানুষের অভাব থাকবে না। আমি তো আসছি ঠান্ডার দিনে, -7, -6 যায়, এর জন্য মানুষ কম। এই দেখুন জায়গাগুলো অনেক সুন্দর, স্থানগুলো। এখন আমি আস্তে আস্তে শহরটা ঘুরে দেখবো। আসলে ঠান্ডার জন্য হাতটাও আমি বাহির করতে পারতেছি না, কারণ প্রচুর ঠান্ডা। হাত যখন আমি বাহির করি তখনই হাতটা বরফ হয়ে যায়, তখন আবার হাত জেবের মাঝে ঢুকাই, কারণ ঠান্ডা প্রচুর। এই যে ঘুরে ঘুরে সম্পূর্ণ শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, জার্মান বার্লিনের। আসলে অনেকটা সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আসলে এই জায়গায় আমি তো একলা আসছি, তার জন্য আমি একলা। এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। এই যে এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এই জায়গায় যদি ছবি করা অনেক সুন্দর একটা দৃশ্য আসবো। এই যে অনেকগুলো মানুষ কম, কারণ ঠান্ডার সময় মানুষ বেড়াতে কম আসে, কিন্তু আমি ঠিকই আসছি। এখন দেখা যাবে। এই যে আমি আছি জার্মানের টিভি টাওয়ারের সামনে, আবার আসলাম। জার্মান প্রথম পর্বে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে জার্মানের নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, গুড বাই।